হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা বানাবো শুটকি ইলিশ দিয়ে কচুর শাক। তো ফার্স্টে আমরা এখানে কচুগুলো কেটে নিচ্ছি। তো কচুগুলো কাটা হয়ে গিয়েছে, ওখানে আমি এটাকে ধুয়ে নিয়ে আসবো। দেখুন ধোয়াও হয়ে গিয়েছে। ওখানে আমরা এখানে কড়াইয়ে 1 মগ জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, ওখানে আমরা অল্প অল্প করে কচুর শাকগুলো দিয়ে দেব। সব কচুগুলো এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো কচু দিয়ে দেব। সবগুলো আমরা কচু দেওয়া হয়ে গেলে এখানে অল্প জল দিয়ে দেব। আমরা জলটা অল্প কম হয়েছে, তার জন্য আমরা অল্প জল দিয়ে দেব। আরও জল দিয়ে দেব। এখানে আমরা সবগুলো কচু দেওয়ার পরে জলটা অল্প কম হয়েছে, এই যে দেখুন অল্প জল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাতে অল্প নুন দিয়ে দেব। অল্প নুন দিয়ে দেব। তারপরে আমরা এটাকে ঢেকে দেব থাল দিয়ে। তো এটাকে আমরা ওখানে থাল দিয়ে ঢেকে দিচ্ছি। তো 10 মিনিট পর আমরা ওখানে এটা সেদ্ধ হয়ে গিয়েছে, এটাকে আমরা ঢেলে নিচ্ছি। আর এটাকে আমরা অল্প ঠান্ডা হতে দেব, আর এটার জলটা পুরো ঝরে দিতে দেব। কচুর শাকগুলো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। সবগুলো জল আমরা এটাকে ঝাড়তে দেব। তারপরে বসিয়ে নিলাম কড়াই, আর এখানে দিয়ে দিলাম তেল। তেল দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেব ইলিশ শুটকি, আর সঙ্গে আমরা দিয়েছি এখানে চিংড়ি মাছের শুটকিও দিয়েছি। তো চিংড়ি মাছের শুটকিগুলো দিয়েছি যেন বাসনাটা ভালো হয়। তো সবগুলো আমরা নেড়ে নিচ্ছি, আর সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমরা এটাকে নামিয়ে দেব। ভাজা হয়ে গিয়েছে, দেখুন নামিয়ে নিয়েছি মাছগুলো। তারপর আমরা এখানে তেলে রসুন দিয়ে দিয়েছি। সোমবারে রসুনটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব ভাজা মরিচ। আমরা বেটে রেখেছিলাম, সেই ভাজা মরিচ এখানে দিয়ে দিয়েছি। ভেজে নেবে, তাহলে গলায় লাগবে না ঝালটা। ভেজে নিয়ে তারপরে মরিচটা বেটে তারপরে দেবে সোমবারে। তো দেখুন আমরা ওখানে এটাকে সুন্দর করে নেড়ে নিচ্ছি, আর সুন্দর হয়ে গিয়েছে কালারটা। ভালো করে এটাকে নাড়তে হবে। তারপরে দিয়ে দিয়েছি কচুর শাকগুলো। আমরা যে বয়েল করে রেখেছিলাম কচুর শাকগুলো, সেই কচুর শাকগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম এখানে নুন, পরিমাণ মতো নুন দিতে হবে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে নিলাম। আবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে তারপর এখানে দেখুন কেমন হয়েছে কালারটা। তারপর এখানে আমরা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ শুটকি আর চিংড়ি শুটকিটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে নেড়ে আমরা সুন্দর করে বানিয়ে নেব ইলিশ শুটকি দিয়ে কচুর শাক। তো দেখতে থাকুন। এটা পড়া হয়ে গিয়েছে। তারপর আমরা এখানে দেব রসুন বাটা। রসুন বাটা আমরা আলাদা করে আরও রেখে দিয়েছিলাম, জানি নামানোর আগে আগে এখানে দিতে পারি। দেখুন এখানে রসুনগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে তোমরা পুরা বাটবে না, আধা বাটা করে রাখবে। তো দেখুন সুন্দর করে আমরা মিলিয়ে নিলাম। এটা এখন হয়ে গিয়েছে, আমরা এখানে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। টাটা।